নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি সলভ করাচ্ছি। জয়দেব সরকেল ও দেবযানী সরকেল, ক্লাস 11 সেমিস্টার 1। এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি চতুর্থ অধ্যায়, অনুশীলনীর চতুর্থ অধ্যায় সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার একান্ত অনুরোধ যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটা আমার একান্ত অনুরোধ। তাহলে আলোচনা করা যাক চতুর্থ অধ্যায়। তো দেখো, চতুর্থ অধ্যায় ভোগকারী আচরণ তত্ত্ব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি দ্রব্য পূর্ণাঙ্গ পরিপূরক হলে নিরপেক্ষ রেখা হবে মূল বিন্দুর দিকে উত্তল। 7 দাগে, যদি দুটি দ্রব্য একে অপরের সম্পূর্ণ পরিবর্তিত হয় তাহলে নিরপেক্ষ রেখা হবে নিম্নমুখী সরল রেখা। 3 দাগের অ্যান্সার হবে বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। 4 দাগের অ্যান্সার হবে পরিবর্তন প্রভাব সমান সমান দাম প্রভাব মাইনাস আয় প্রভাব। 5 দাগে, বাড়তে কমতে বা একই থাকতে পারে। 6 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, 7 দাগের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার। ওকে, আমাদের 8 দাগের অ্যান্সার হবে ওয়াই দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য। 9 দাগের অ্যান্সার হবে কোনোটিই নয়। 10 দাগের অ্যান্সার হবে কোনোটিই নয়। 11 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। প্রকৃত আয় একই থাকা অবস্থায় কোনো দ্রব্যের আপেক্ষিক দামের পরিবর্তন প্রভাব। 12 দাগের অ্যান্সার হবে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে অবতল। 13 দাগের অ্যান্সার হবে উপরের কোনোটিই নয়। 14 দাগের অ্যান্সার হবে ওই পরিমাণ দ্রব্যের মোট উপযোগ। পরের প্রশ্ন 15 দাগের অ্যান্সার হবে কমে। 16 দাগের অ্যান্সার হবে কি বলেছে, যদি দ্রব্যটি একই সময়ে ভোগ না করা হয়। 17 দাগের অ্যান্সার হবে এম ইউ সমান সমান দাম। 18 দাগের অ্যান্সার হবে নিট উপযোগ। 19 দাগের অ্যান্সার হবে শূন্য। 20 দাগের অ্যান্সার হবে ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস প্রকৃত দাম। 21 দাগের অ্যান্সার হবে ভোগকারীর উপযোগ সমান। 22 দাগের অ্যান্সার হবে ক্রেতার রুচি পছন্দ অভ্যাস প্রভৃতি। 23 দাগের অ্যান্সার হবে অপূর্ণাঙ্গ পরিবর্ত। এবং আমাদের এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই দিক থেকে দেখো। 24 দাগের অ্যান্সার হবে মূল বিন্দুর দিকে উত্তল হবে। 25 দাগের অ্যান্সার হবে টাকার প্রান্তিক উপযোগ স্থির বা ধ্রুবক। 26 দাগের অ্যান্সার হবে হ্রাসমান। 27 দাগের অ্যান্সার হবে উচ্চতর উপযোগ বা তৃপ্তি। 28 দাগের অ্যান্সার হবে দুটি নিরপেক্ষ রেখা একে অপরের স্পর্শ করতে পারে। 29 দাগের অ্যান্সার হবে কোনোটিই নয়। 30 দাগের অ্যান্সার হবে উপরের সবগুলি সত্য। 31 দাগের অ্যান্সার হবে দাম রেখা। 32 দাগের অ্যান্সার হবে সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তর ঘটবে। এইবার দেখো এই যে শূন্যস্থানগুলো আছে দেখে নাও। 1 দাগে, যখন কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগিতা এম ইউ বা ধনাত্মক তখন ওই দ্রব্যের ভোগ বাড়লে মোট উপযোগিতা বাড়ে। 2 দাগে, এম ইউ শূন্য তখন টি ইউ একই থাকে। 3 দাগের অ্যান্সার হবে ক্রমহ্রাসমান। 4 দাগের অ্যান্সার হবে শূন্যস্থান হবে শূন্য। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে স্পর্শ করবে। 6 দাগের অ্যান্সার হবে নিরপেক্ষ। 7 দাগের অ্যান্সার হবে পরিবর্তন হার। 8 দাগের অ্যান্সার হবে সমান্তরালভাবে ডান দিকে সরবে। ঠিক আছে, ডান দিকে পরিবর্তন করবে। 9 দাগের অ্যান্সার হবে ধনাত্মক। 10 দাগের অ্যান্সার হবে ঊর্ধ্বমুখী। তো দেখো, মিথ্যা। 2 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 3 দাগের অ্যান্সার হবে সত্য। 4 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 4 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 5 দাগের অ্যান্সার হবে সত্য। 6 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 7 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 8 দাগের অ্যান্সার হবে মিথ্যা। 9 দাগের অ্যান্সার হবে সত্য। 10 দাগের অ্যান্সার হবে সত্য। এবার দেখো এই প্রশ্নগুলো এই দেখা দাও হয় এখানে দেখো, এটা হবে রোমান 1, এটা হবে রোমান 2, এটা হবে রোমান 3। ঠিক আছে, আর এটা হবে রোমান 2, এটা হবে রোমান 1। ঠিক আছে, ম্যাচিংটা করে দিয়েছি। এবার দেখো এইটা দেখো, দেখতেই পারছো ভিডিও অনেকটা বড় হয়ে গেছে পেজটা। এই দেখো ভালো করে দেখো, এটা হবে 4 হবে, এটা 2 হবে, এটা 1 হবে, এটা 3 হবে। ঠিক আছে, এবার এটা দেখো, এটা হবে এর অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে, দাম অনুপাত স্থির। 5 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান 3, তারপরটা রোমান 1, তারপরটা রোমান 2, তারপরটা রোমান 4। ঠিক আছে, বুঝতে পারছো? তো সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে।